ফ্রিজে অনেক দিন ধরেই লোটে মাছগুলো পড়ে আছে, কি করব বুঝতেই পারছি না। অনেকটাই এনেছিল বাজার থেকে, কিছুটা আমি বাটা করেছিলাম, বাটা বলতে ঝুরি করেছিলাম, আর কিছুটা ছিল ফ্রিজে। তাই আজকে ভাবলাম কিছু তো একটা করে ফেলতেই হবে, অনেক দিন হয়ে গেল। তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এবার মাছগুলোকে কেটে নেওয়ার। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গোটা লোটের রেসিপি। তো আমরা অনেকেই কিন্তু এটাই জানি আর এটাও বিশ্বাস করি যে লোটে মাছ কিন্তু রান্না করতে গেলে ভেঙে চুরে একাকার হয়ে যায়, কিন্তু আদৌ এটা ভাঙে কি না আজকে তোমাদের আমি সেই রেসিপিটাই রান্না করে দেখাবো। তো চলো, মাছগুলো তো আমি ভালো করে কেটে আর ধুয়ে রেখেছি। তারপর মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর একটুখানি হলুদ, আর দিয়ে দিলাম হচ্ছে একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো। তো এগুলো দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। এবার ভালো করে মেখে নেওয়ার পরে বাদবাকি কী করি সেটাই কিন্তু দেখার বিষয়। প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, না টেনে, তাহলেই বুঝতে পারবে। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর গ্যাসটাও অন করে দিলাম। যতক্ষণে ফ্রাই প্যানটা গরম হতে থাকবে ততক্ষণে আমি বাকি কাজটা সেরে ফেলি। এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি আর যতটুকু লাগবে ঠিক ততটুকু নিয়েছি। এবার ভাবছো তো কী করব ময়দাটা দিয়ে? এটাই তো টেকনিক, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু নুন হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখা মাছটা এবার হচ্ছে ময়দার মধ্যে একদম ভালো করে বেশ মেখে নিচ্ছি। এপিট ওপিট করে বেশ ভালো করে মেখে নিচ্ছি। সবগুলো মাছ একইভাবে আমি মেখে নেব, আর মেখে নেওয়ার পরে একপাশে রেখে দেব। এদিকে দেখতেই পাচ্ছ যে তেলটা কিন্তু গরম হয়ে গেছে, মানে ফ্রাই প্যানটাও গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। তারপর ওই ময়দা দিয়ে মাখানো মাছগুলো আমি একটা একটা করে কিন্তু খুব সাবধানে সাথে দিয়ে দিচ্ছি। গোটা লোটের রেসিপিটা আমি এই ফার্স্ট টাইম করছি, আমি নিজেও জানতাম না যে এত দুর্দান্ত হবে। ভেবেছিলাম ভিডিওটা করে রাখি, আর যদি ভালো না হয় তাহলে পোস্ট করব না, আর ভালো হলে ছাড়ে কি বলো। তো তারপর আমি দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু খুন্তি দিয়ে বেশ ভালো করে এপিট ওপিট ভাজা করে নিচ্ছি। এক পাশ কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। একটুও কিন্তু কড়াইয়ের সাথে লাগেনি, মানে ফ্রাই প্যানের সাথে লাগেনি, আর কত সুন্দরভাবে দেখো ভাজা হয়ে যাচ্ছে। আর দেখতে কিন্তু মনে হচ্ছে একদম বেলে মাছ ভাজছি। আমার তো সেটাই মনে হচ্ছিল। বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো একটা একটা করে উল্টিয়ে নিচ্ছিলাম আমি, আর এটা কিছুতেই উল্টাচ্ছিল না, তাই ওকে একটু জোর করে উল্টে দিলাম। তো দেখতেই পাচ্ছ ভালোভাবে আমার কিন্তু উল্টানো পাল্টানো হয়ে গেছে। আর ভাজার পরে দেখো, তোমাদের দেখানোর জন্য এটা দেখালাম, একটুও কিন্তু ভাঙেনি, আর খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। বাকি যে মাছগুলো ছিল সেগুলোও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে ফ্রাই প্যানটা আমি পরিষ্কার করে নিয়েছি, যেহেতু ময়দা ছিল মাছের গায়ে লাগানো, সেই জন্য তেলটাতে কিন্তু পোড়া পোড়া একটা লেগেই থাকে। সেই জন্য আমি ফ্রাই প্যানটা ভালো করে পরিষ্কার করে নিলাম, আর তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম, যেহেতু আমার মাছগুলো একদম কম, সেই জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাই কিন্তু দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে ভাজার পালা, ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। বন্ধুরা, তোমরা কে কে লোটে মাছ খেতে পছন্দ করো বলো তো? অথচ লোটে মাছের ঝুরি ছাড়া আর কিছুই রান্না করতে পারো না লোটে মাছের, শুধু ওই ভেঙে যাওয়ার ভয়ে, তারা কিন্তু আজকের এই রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো, তাহলে বুঝতে পারবে যে কত সহজে এটা রান্না করা যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, যে ব্রাউন কালার পেস্টটা ভাজা হয়ে গেছে, আর সেই সময়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি বাটা মশলা। আর বাটা মশলার মধ্যে ছিল হচ্ছে শুকনো লঙ্কা, আর তার সাথে ছিল হচ্ছে রসুনের কোয়া। আমি ঝালটা আমার অনুযায়ী, টেস্ট অনুযায়ী দিয়েছি, তোমরা ঝাল কম বা বেশি খেলে সেই অনুযায়ী দিতেই পারো। তো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে 2 চামচের মতো জিরে গুঁড়ো, আর জিরে গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এগুলো দিয়ে এবার ভালো করে কিন্তু কষানোর পালা। যতটা ভালো করে কষানো যাবে টেস্টটা কিন্তু ততটাই কিন্তু বেশি ভালো হবে। তো আমি এদিকে কষাতে থাকি, আর তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো। আজকে সকালবেলায় কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না। বরের কাছে জিজ্ঞেস করলাম আজকে কি রান্না করি বলো তো? সে বলল যা খুশি তাই। যদি যা খুশি তাই সত্যি রান্না করা যেত তাহলে ওই যা খুশি তাই রান্না করেই দিতাম। তা আজকে মনে করলাম যে বরকে একটু তাক লাগিয়ে দেব। বললাম ফ্রিজে একটু লোটে মাছ আছে, রান্না করব নাকি? বললো হ্যাঁ করো, তবে ঝুরি না, অন্য কিছু ট্রাই করো। তাই ভাবলাম যে ঠিক আছে চলো আজকে অন্য কিছুই ট্রাই করি। যদিও এটা আমার নতুন রান্না, এটা আমি কখনোই করিনি, কিন্তু এত ভালো হয়েছিল কি আর বলবো।
তো আমার ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না। অনেকটা কষানো হয়ে গেছে, কষানোর পরে দেখতেই পাচ্ছ তেলটা কেমন ছেড়ে দিয়েছে, আর ভাজাটাও কিন্তু মশলা একদম ঠিকঠাক হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যতটা জল দেওয়ার দরকার আমার ততটুকুই দেব। তোমরা রান্না করলে নিজে হাতে তখনই বুঝতে পারবে যে কতটুকু জল লাগবে আর কতটুকু লাগবে না। তো আমি সবটা মশলার সাথে জলটা নেড়েচেড়ে মনে হলো আরেকটু দিতে হবে, কারণ এটুকু মনে হচ্ছে আমার হবে না, কেন কি এখনও মাছটা দিতে হবে আর ঝোলটাও ফুটবে, মানে জল দিলাম তো ঝোলটাও ফুটবে, তার জন্য আরেকটু জল দিয়ে দিলাম। আরেকটু জল এবার কিন্তু আমি একদম মিডিয়াম ফ্লেমে আঁচটা রেখে দিয়েছি, যাতে করে খুব বেশি জোরে জাল দিলে কিন্তু একদম ফুটে যাবে আর ঝোলটাও শুকিয়ে যাবে। সেই জন্য যাতে আস্তে আস্তে ঝোলটাও ফোটে আর সুন্দর করে আর একটু কষানোও হয় মশলাটা। তো দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে কিন্তু ফোটা শুরু করেছে। এই পর্যায়ে আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দেব। খুব সাবধানের সাথে কিন্তু দিতে হবে মাছগুলো অবশ্যই। তো আমি একটা একটা করে কারোর গায়ের সাথে যেন কারোর গা না লাগে সেইভাবে একটা একটা করে মাছগুলো দিয়ে দিলাম। আর একটু ছড়ানো পাত্র নিলে রান্নার জন্য বেশি ভালো হয়, তাতে করে কি হয় বলো তো, আলাদা আলাদা করে রাখা যায় মাছগুলো, একটার সাথে আর একটা লেগে না যায়। আমি সেই জন্য আজকে ফ্রাই প্যানটা ব্যবহার করেছি। আজকে ভাবলাম যে একটু অন্যরকমভাবে রান্না করছি যেহেতু, সেই জন্য পাত্রটাও একটু অন্যরকমভাবেই হোক, সেই জন্য কড়াই আর ব্যবহার না করে এখানে ফ্রাই প্যানটা ব্যবহার করে নিয়েছি। দেখতেই পাচ্ছ মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার ফ্রাই প্যানে একদম খুন্তির কোনো ছোঁয়াই দেব না, বেশ আস্তে আস্তে ঢাকা দিয়ে নেব ফ্রাই প্যানটা, তাতে করে মশলাটা আর ঝোলটা একদম মাছের গায়ের উপরে উঠে আসবে, তাতে মশলা আর ঝোলটা একদম মাছে মাখামাখি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এরকম কিন্তু ঠিক হয়েছিল ফাইনাল লুকটা। আমি বারে বারে ভালোভাবে এভাবেই নেড়েচেড়ে নিয়েছিলাম, আর সেই জন্যই বলেছিলাম যে কড়াইটা না নিয়ে এরকম একটি ছড়ানো পাত্র বা ফ্রাই প্যান নিলে তোমাদের কিন্তু রান্নাটা করতে বেশি সুবিধা হবে, একদম ভাঙাভাঙি ঝামেলা হবে না। তো বন্ধুরা, আজকের আমার লোটে মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আজকের মতো চলে যাচ্ছি, টাটা।